হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো ব্যাপারটা হচ্ছে যে কি, আমার মা ভীষণভাবে ভাইরাল ফিভারে এফেক্টেড। এখন বসতে গেলেও এরকম করে ঘুরে, এরকম করে দিনবার ঘুরে তারপর বসতে হচ্ছে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। দেখো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে হালাত খুবই টাইট। তো কিন্তু ডক্টরের কাছে যেতে চাইছিল না, ঠিক আছে? কোনোভাবেই নিয়ে যাচ্ছে না, খালি ঘরের মধ্যে শুয়ে আছে। আমি সকাল থেকে অনেক কাজ করছি, সব ঘরটার মুছে ফেলেছি। তারপরে আমি কী করলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর মা কী করবে আমি জানি না, ঝিঙেটা দিয়ে কিছু একটা আমি করতে পারি হয়তো, দেখা যাক। কেউ করে আছে, ঘুমাচ্ছে কেন বসে বসে? কোথায় গেছিলে, কোন ডক্টরের কাছে? আর এত করে অ্যাপেল আর কিউকাম্বার কিনে এনেছে। ঠিক হয়েছে, তুই বড় ওষুধ খেতে যাও না, বেশি করে ওষুধ দিয়ে দেয়, বুঝেছিস? তোমাদের একটু দূরে থাকেন না, আমার হয়ে যাবে ভাইরাল ফিভার। তো একদম পুরো হালাত টাইট করে দেবে একদম, হলে নড়তে চড়তে পারছে না, এতটাই দাঁড়া কথা বলি মা। তুমি তো খুব বলো নাকি ডিম মাছ মাংস খেলে একদম উইক হয় না, তো ডিম খেয়ে নাও, ডিম সিদ্ধ খাও। খেতেই বলেছি। আর মাছ মাংস খেয়ে নাও। খেতেই বলেছি। তুমি তো খাও, তাহলে তোমাকে আমার কেন হচ্ছে না তোমার থেকে? তুমিও খাও, মেজেও খায়, তাহলে তোমাদের কেন হয়ে গেল আগে? তোমার দেরি করে হওয়ার কথা। সেটাই কথা, কার কখন কী হবে সেটা কি বলতে পারে? ডিম খাও, মাছ খাও, মাংস খাও, যাই খাও, এখন কথা বলার এনার্জি নেই। আসলে এক সময় কথার ফুলঝুরি বেরোয়, তো ওই জন্য এখন আর কি, যখন আমরা সবাই শান্ত থাকি তখন মা হচ্ছে এরকমভাবে বাস্ট করে, বকতে থাকে। আর এখন কোনো কথাই বলছে না, কেউ কথা বললেও চুপ করে আছে। কাশি তেমন নেই, সর্দি নেই, তো সর্দির ওষুধ দিয়ে দিয়েছে। আমি বলছি না নেই, জ্বর উঠতে একটু গলাটা ধরে যাবে, ওই জন্য বলতে চাই না। ডাক্তার 10 টাকা ওষুধ দিয়ে দেবে। হ্যাঁ, ডক্টরের উপর ডক্টর বেশি বেশি বলে, ঠিক আছে? হ্যাঁ, আমি সকালে দেখেছি আজকে, যখন দেখলাম তখন দেখলাম 102 টেম্পারেচার তোমার ছিল। কি হচ্ছে গ্যাসে? কিছু জন বসিয়েছো কেন এটা? ওই টাকা এদিকে দেখ, এদিকে আমার টাকা। এই যে টিপটা, এই এত সুন্দর টিপটা তোমাকে কে পরিয়েছে? আমি একা পড়েছো? ও মা, একা পড়েছে মা, একা পড়েছে টিপটা। ভালো লাগছে না টিপটা? আর একটু বড় করে নাও, একটু বড়, ছোট হয়েছে একদম একদম ছোট হয়েছে, আর একটু বড় এরকম করে গোল করো না, গোল করো। জামা মুছে নাও। বলছি যে কি বিটকেল, মামি কি দেবে? দিচ্ছে মামি দেবে, খাবার দেবে মামি। দেয় না? ও মা, তাহলে ও মা, তুমি নাকি ওকে খাবার দাও না, তাহলে চলে যাক। হ্যাঁ, তুমি নাকি ওকে খাবার দাও না বলছি। কত ওষুধ দিয়েছে তোমাকে? এই যে এত ওষুধ দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা গ্রিন কালার দেখলাম, 6টা ওষুধ। ঠিক করেছে, তোমাকে দিয়েছে। তোমার নাকি ডিম খেলে হয়ে যাবে না, তোমার ডিম ওরা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দরকার নেই, সেগুলো দিয়েছে। দরকার নেই, ওরা এমনি দিয়েছে, ওদের একটুখানি লাভ করবে। আজকে আমার বেরোনোর আছে, ক্লাস যাব, ক্লাস থেকে আমার ইচ্ছা আছে আজকে একটু ম্যাক্স যাবো, ম্যাক্সে গিয়ে কয়েকটা ড্রেস ট্রায়াল করব। কারণ সবে আমার একটা ড্রেস হয়েছে দুর্গাপুজোর জন্য, আরও কয়েকটা দেখবো একটুখানি, যেটা রেগুলার পরতে পারবো, এরকম রেগুলার ওয়্যারের জন্য কিছু ড্রেস দেখবো। তো সেই কারণে ম্যাক্সে গিয়ে দেখছি কীরকম লাগে ড্রেসগুলো। অনেক দিন ম্যাক্সে যাওয়াও হয়নি এমনিতে আমার। আর একটা কাজ আছে আমার, সেটা হচ্ছে আমার রান্নাঘরটা আজকে আমি একটু ক্লিন করব, দেখাচ্ছি। এই যে রান্নাঘরটা এরকম হয়ে আছে,
এই জায়গাটা আমি ক্লিন করব। অনেক দিন থেকে মানে এরকম টাইপের হয়ে আছে, নোংরা টাইপ। এইখানটা আমি পরিষ্কার করেছি একটু, আর এইখানটা একটু করতে হবে। এই জায়গাটা এখানটা ক্লিন করে স্নান করে ভোগ লাগিয়ে তারপর আমি বেরোবো। চলো ক্লিন করে নিই এই জায়গাটা। নোংরা টোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আর মা এমনি অসুস্থ আছে, তারপরে এখানে রান্না করতে ঢুকলে আবার আর একটু বেশি অসুস্থ হয়ে যাবে এত নোংরার মধ্যে। তাই জন্য একটুখানি ক্লিন করে দিই। হ্যাঁ মিথ্যে কথা বলেছে, তোকে দেবে না কিছু। মা কি হলো, কি ইশারা করছো? বলছি যে বাইরে দেখো এখন পুরোপুরি একদম দিন আছে, মানে সকাল, আর আমাদের রান্নাঘরটা লাইট অফ করলে পুরো অন্ধকারে দেখো, মানে কিছু দেখা যাচ্ছে না। এত মানে বৃষ্টি আসবে পুরো বোঝা যাচ্ছে জোরে একটা। মা আমি তোমার এই রান্নাঘরে সেই যে ছিল না মানে মোছা টোচার জন্য তুমি যেগুলো রেখেছিলে ওগুলো আমি ধুয়ে দিয়েছি, ওই বাইরে আছে, ওগুলো তুলে আনতে হবে, বৃষ্টি আসবে তো। তুলে আনো। আমার হালাত পুরো টাইট, পুরোপুরি ক্লিন হয়ে গেছে রান্নাঘরটা। আর এখানে এত বাসন আমি আজকে মেজেছি, দেখাচ্ছি তোমাকে। আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে একদম পুরো। এই দেখো রান্নাঘর আমি কমপ্লিটলি ক্লিন করে ফেলেছি। এগুলো সব মুছেছি, এখনও গোছানো হয়নি। এই যে এত বাসন মেজেছি, এখনও এইগুলো আছে বাকি, এগুলো সব মাজা হয়েছে। আর এদিকে আমার মা, আজকে আমাদের কি হবে মা রেসিপি লাঞ্চে? কি ডাল আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত না শুধু আলু পোস্ত? আলু ভাজা মানে আলু পোস্ত মানে ওটা, তাই তো? ওকে ওকে। এখন কটা বাজে তুমি কি সবাইকে জানিয়ে দাও? কটা বাজে বল? এখন বাজেছে 3টে। হ্যাঁ দেখেই তো বললাম 3টে বাজে। বুঝতে পারছি না 3টে বাজে তো বললাম আমি, বলছি 3টে বাজে দেখে। বলছি 3টে বাজে। এখন 2:40 বাজে, 2:35 হবে। 20 মিনিটের মধ্যে 3টে বেজে যাবে। এত বাসন টাসন মেজেছি, এখন আমার স্নান হয়নি। হ্যাঁ 8খানা মেজো খেয়েছে, আর আছে 2টো দিয়েছিলাম। আমার গো টু ওয়্যার লুকে চলে এসেছি আমি, কারণ আমি সবসময় এরকম টাইপেরই ড্রেস পরি। নিচে একটা ডেনিম, উপরে একটা শার্ট, নাহলে টি শার্ট, ব্যাস হয়ে যায়। তো এটা আমার বেশ ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে, আর ক্লাসিকও লাগছে দেখতে। এটা আমার কাছে এরকম একটা প্যান্ট আছে, আমি শুধু এটাই নেবো আপাতত। তো কেমন লাগছে আমাকে? আমার মনে হচ্ছিল আমার স্কার্টটাতে আমাকে বেশি ভালো লাগছিল, কিন্তু ওটা আমি নিতে পারবো না। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল ড্রেস, যেটা আমি ট্রায়ালের জন্য নিয়ে এসেছি। এটা বেশ সুন্দর। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক লাগছে, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা হচ্ছে ডার্ক ব্লু কালার, আর তার সঙ্গে হোয়াইট। বেশ সুন্দর, আমাকে ফ্রকে বেশ সুন্দর লাগে, ডিসেন্টও লাগে, যেখানে মানে আমি সব জায়গাতে পরে যেতেও পারবো। তো বেশ প্রিটি লাগছে, দেখা যাক। হোয়াইটটা কনফার্ম, হোয়াইটটা আমি নিচ্ছি, হোয়াইটটা কনফার্ম। আর এটা দেখা যাক কী হয়, মাকে দেখাতে হবে, মা কী বলে। আর এই স্কার্টটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু স্কার্টটা আমি নিতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমি পরতে পারবো না। আমার বাড়ির ওখানে পরা যায় না এরকম টাইপের স্কার্ট। বেশ। আর এই ড্রেসটা কেমন? এটা হচ্ছে আমার নিজের ড্রেস, যেটা আমি পরে এসেছি ম্যাক্সে। এটা আমার বেশ ভালো লাগে টপটা। এই টপটা আমার পছন্দের, জিন্সটাও, এই টপটাও আমার পছন্দের, এই জিন্সটাও আমার পছন্দের, ভীষণ সুন্দর। এই দুটো কমফর্টেবল। তো এরম টাইপের ড্রেসই আমি পছন্দ করি, এরম টাইপের। আর নাহলে একটা টি শার্ট, নাহলে কুর্তি। তো চলো, ট্রায়াল হয়ে গেছে, আমি নেব এই ফ্রকটা আর এই হোয়াইট শার্টটা। ও ডান, আলটিমেটলি ডান। তো আমি চলে এসেছি বাড়িতে। এবার তোমরা ভাবছো যে আমি কোথা থেকে বাড়িতে এসেছি। আমার যেরকমটা বলেছিলাম, স্নান টান করে আমার বেরোনোর কথা ছিল ক্লাসে, আমি ক্লাসে চলে গেছিলাম। একটুখানি শরীরটা খারাপ আছে, আমার একটু জ্বর আছে। আমাদের বাড়িতে সবার যেহেতু ভাইরাল ফিভার। তুমি খাও না, আমি যাচ্ছি এখানে।
আমার বাবা ডাকি তাকে ডাকতে, আর সামনে তো ভিডিও করতে দেয় না, এদেরকে নিয়েছি এদেরকেও ডাকছে, মানে মাথা খারাপ করে দিল। যাই হোক, তো আমি ক্লাসে গেছিলাম, এতটাই এক্সাইটেড ছিলাম যে শপিং করব, ম্যাক্সে যাব, কারণ ম্যাক্সের ড্রেস আমার সব থেকে ভালো লাগে। ম্যাক্সের এথনিক ওয়্যার অ্যান্ড মডার্ন যা যা ড্রেস থাকে সমস্ত কিছু আমার ভালো লাগে। তো ওই কারণে ম্যাক্সে গিয়ে আমি ট্রায়াল করলাম, আমার ড্রেসগুলো পছন্দ হয়েছে, আমি নিয়েওছি দুটো। তো আমার বোনের লুকাচ্ছে, তো যাই হোক আমি নিয়েও নিয়েছি। আমার বোন দেখার জন্য এক্সাইটেড, এরকম করছে, ওদের এখন ড্রেস হয়নি তো ওই কারণে। তো আমি ভীষণ এক্সাইটেড, আমার মাকেও দেখাবো। তো এক্সাইটমেন্টের যেটা হাত থেকে ফোনটা পড়ে গেছিলো, আমার বোনের হাতে লেগেছে। তো আমার ভীষণ এক্সাইটেড লাগছে, ওদেরকে আমি দেখাই আমার ড্রেসগুলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, হরে কৃষ্ণা।